আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাগফিরাত ওয়া জান্নাত। রবিউল ভাই কেমন আছেন? পুরো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে খুব ভালো রাখছে। আচ্ছা, আমরা অবস্থান করতেছি তালগাছি হাটে, তালগাছি সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ। আপনার নাম ঠিকানা পরিচয়টা দিবেন। আল চিস্তি মোহাম্মদ রবিউল খন্দকার। আর আল চিস্তি রবিউল খন্দকার মানে সারা বিশ্ব সবাই বলে ন্যায় নীতি আদর্শ ইসলামী দাওয়াত দেই এবং পাশাপাশি গাভীর ব্যবসা করি। এই যে বাইরে আমার কাছ থেকে এসে দেইলে এই যে উনি একটা আমার তারা গাভী লেন খোঁজ করে দেন ওনাদের কাছে। আপনি বাঙর আলী বেসে খোঁজ করে দেন। আচ্ছা, বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী। রানিং দুধের গাভী এই যে এই দুটি নিল দুইজন দেখা দেন। আচ্ছা আচ্ছা, এই একটা এই দুইজন লিছে, ওইটা আরেকজন লিছে, তিন গাভী দিলাম। আচ্ছা, তিনটা গাভী অলরেডি বেচা কিনা হয়ে গেল। আমার কাছে শুনে দেখেন। আচ্ছা, আসসালামু আলাইকুম। এই যে এটা আগে সপ্তাহে যে ছিল না। বাসা কোথায় আপনার? না 18 ঢাকা সাভার। টাকা উনি আচ্ছা। আগেই নেটে তো ঢাকার সাভার থেকে যেহেতু আসছেন এই হাটে, আসার পরে কেমন মনে হচ্ছে? খুব ভালো লাগছে, অনেক অনেক গরু উঠেছে, ভালো লাগছে। অনেক গরু তো না? আচ্ছা, এখানে তো সব ধরনের গাভী পাওয়া যায়, 18,000 কিন্তু রবিউল ভাই তো বাচ্চা ছাড়া রানিং দুধের গরু বিক্রি করে। তাহলে 18 পাতে নেই জানে যে দিয়ে দিলাম। গরু উনির দেয়নি, উনি নিয়ে নিছে তো উনির বায়না উনির ব্যাগ দিয়ে দিলাম। আমি এমন লোক। আচ্ছা, গরুটা উনির দিছে, এই দেন বায়না পাঠাইছিলাম, আমি উনির দিলাম। তো যেহেতু সরাসরি এসে দেখে নিচ্ছেন, আর রবিউল ভাই তো বাচ্চা ছাড়া রানিং দুধের গরু বিক্রি করে, যে বাচ্চা ছাড়া আমরা তিনটাই বাচ্চা ছাড়া গেছি, তিনোটাই বাচ্চা ছাড়া। তো এগুলো নিয়ে আসলে কি করবেন? আমরা বাসা বাড়িতে এগুলো পালবো না, পালবেন? ব্যাপারী না গৃহস্থ। আচ্ছা, গৃহস্থ এগুলো। দুধ কেমন হবে এগুলো কেমন আইডিয়া করে নিলেন? ভাই বলছে এটা 8 কেজি, এটা 8 কেজি, এটা 10 কেজি কথা বলছে। 8-10 কেজি না? আচ্ছা, একটু দেখি, সরেন, আমরা একটু সিরিয়ালে দর্শকদের প্রথম দেখাই। তো দুধ কম বলে দিছি আমি। আচ্ছা, এই তিনটাই না? পরে আসেন কে গরু আমার এখনো মেলা আছে গরু। পাশাপাশি তিনটা গাভী ঢাকার সাভারে যাচ্ছে না? রবিউল খন্দকার ভাইয়ের এখান থেকে এই তিনটা গাভী সাভারে চলে যাচ্ছে। ওনারা আসছে সরাসরি দেখে শুনে নিল। বাটতলাগুলো দেখছেন তো নাকি? হ্যাঁ হ্যাঁ, সব অল ক্লিয়ার। আচ্ছা। আমি স্যার আমি বয় করে বিক্রি করি। আচ্ছা, দেখে শুনে নেওয়াই ভালো, যেহেতু অনেক দূর থেকে আসছেন। আর হাট না, খামারে আসলেও আপনারা দেখে শুনে নেবেন। কারণ হলো গাভী গরুটা দিচ্ছেন দুধের জন্য, আর যাওয়ার পরে যদি দুধ না পান তাহলে কিন্তু হতাশায় থাকবেন। বাগুড়ার দাম দিছে 30,000। বেশি বেশি পারবে না, হোজ করে দাও। 30,000? এনে হোজ করেন, কত কইছেন বাবা? উনিরে লিয়ে আবার আমার কাছে বিক্রি করে বাঙরা। আচ্ছা, তো এখনো তো অনেকগুলো গাভী আছে। আছে যে আমার গাবি এখনো মেলা আছে, দেখা দেন। আসেন। আচ্ছা, তো আসেন দর্শকদের গাভীগুলো দেখাই। গাবি মেলা আছে, দেখা দেন। আর পরে আছেন কে গাবি সিরিয়ালেই তো বেচা হওয়া যায় ভাই। আচ্ছা ভাই, আসলে আমার আস্তে আস্তে একটু দুপুর গড়িয়ে যায়, মোটামুটি 2:30-2টা বেজে যাচ্ছে আর কি। তো সব 25-26 এভাবে আজকে আর দেয় না। আমারও খুব অসুস্থ আছে, গরু বেচতে বেচতে পাগল হয়ে গেছে। আচ্ছা, আমার নাম্বার দেওয়া বেশি বেচা কিনা হয়ে গেছে। জি জি, এই যে গরুটার দাম 1 লাখ। ভিডিও 2-1 সপ্তাহ তাহলে হপ থাক ভাই। না না ভাই, এই একটা কথা বললেন, ওটা তো বিষয় না। আমি আসলে হাদিস কুরআনের উপর প্রচার করি। আসলে আহলে বায়াত পাক পাঞ্জাতন এমন একটা জিনিস যেখানে আল্লাহ বা আল্লাহর রাসূলকে ভালোবাসতে হলে জান এবং মাল দিয়ে ভালোবাসতে তাহলে হবে। সঠিকভাবে ব্যবসা পরিচালনা করবেন, আয় উন্নতি হবে। জি, জি, আপনারা যে প্রথম যে গরুটা দেখতেছি, এটা তো হলস্টেইন ফ্রিজিয়ান। জি, মানুষ রানী বলে, আমি তো আপনার বোঝাইছি রানী বলতে কোনো জাত নাই। এটা 90% আছে। দাঁত বয়স কেমন হয়েছে? এটার 4 দাঁত। 4 দাঁত। 4 দাঁত। বাচ্চা কয় নাম্বার? 2 দাঁত আর দুটি ভাঙতেছে। 2 দাঁত। আচ্ছা, কয়টা বাচ্চা দিছে? এটার পয়লাটি বাচ্চা দিছে। প্রথম? এক- আচ্ছা, প্রথম বিয়ানের গাভী। বাটতলা ভালো আছে তো? একবারে all দুধ clear। কয় কেজি পাওয়া যাবে? 14 লিটার। 14 লিটার। হ্যাঁ। দাম কত যাচ্ছেন? 1,55,000। 1,55,000 টাকা। জি। কথা বলার সুযোগ আছে? সুযোগ আছে। আচ্ছা, দর্শকরা চাইলে দরদাম করে নিতে পারবে। এটাও 2 দাঁত, এরকম কয়েক টাকা আচ্ছা, বেশি। এটা 2 দাঁতের গরু। এটার দাম চাই একই দাম 155। 155, 2 দাঁতের গরু। এটা 4 দাঁত। বাটে দুধ আছে কেমন এটা? এটার হলো 12 লিটার ভাই, বেশি বলি দেবো না। আচ্ছা, 12 লিটার। এটা হলো মডেলের পর দাম। এই একটা 4 দাঁতের গরু। আচ্ছা, মডেলের উপরে দাম। হ্যাঁ হ্যাঁ, দুধ যাই হোক নাকি? এটা দুধ 12টা লিগেল পাচ্ছি ভাই। দুধটা আজ তোর কয়টা বাচ্চা দিচ্ছে এটা? আদর্শ বাচ্চা দিছে 25 দিন হলো। 25 দিনের বাচ্চা, এখন তো বাচ্চা নাই। মারা গেছে ভাই, রানিং দুধের মানেই তো কেবল কাজ দিবে এই গরু। আচ্ছা, তাহলে দাম আসবে কত গরুটা? এটা 45। ওই চলে আইছে যে একটা বিলাক জার্সি ভাই, আর গরু সব দেখা দেন, নাম্বার দেওয়া থাকবে। আচ্ছা। বুঝো, গরু বিক্রি করবে। আর একটা নেটের পার্টি আইছে ভাই 1 মিনিট পরে। আচ্ছা গরু আচ্ছা দেখ। আচ্ছা, তো অনেক ধন্যবাদ। আসলে রবিউল ভাই বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী বিক্রি করে থাকে। তো আপনারা যারা হয়তো ভিডিওটা দেখছেন, সরজমিনে আসবেন, আসার পরে দেখে শুনে যাচাই বাছাই করবেন। আসলে ভিডিও কিন্তু আমি সবসময় বলি যে ভিডিও একটা প্রচার মাধ্যম। ভিডিওর মাধ্যমে দেখে আপনারা সরজমিনে হাটে আসবেন, খামারে আসবেন, এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন। অনলাইনে ঘরে বসেও আপনি কিনতে পারবেন,
কিন্তু সেই প্রতারণার ফাঁদ অনেক অসাধু ব্যবসায়ী হয়তো পেতে রাখে, যার মাধ্যমে আমি আপনাদেরকে বলি অবশ্যই আপনারা সরজমিনে আসবেন, এসে দেখে শুনে কিনবেন, দেখবেন যে আপনি জিততে পারবেন। এই যে এই গরুটা বোধহয় বেচা কেনা হচ্ছে, ওনারা দেখেন আসছে সরজমিনে 2-4 জন, পাটগুলো টেনে দেখলো যে ঠিক আছে কিনা, এরকম দেখবেন, দেখার পরে আপনারা গাভী গরু সংগ্রহ করার চেষ্টা করবেন। মেম্বার আমার বাপ বলে এই যে মুরব্বীর জানে দিবে কত, দাম না বললে কি হয় কম। এই যে গরুর জার্সিটি দেখা দেন, আর এটাও দেখা দেন। মেয়ে ভাই আপনার তো মেলা কষ্ট দিচ্ছে, পাটি একসাথে। সমস্যা নাই, সমস্যা নাই। তো এটা কি বেচা কেনা চলছে আর কি, কথা হচ্ছে? কিনা চলছে। কয় দাঁতের গরু এটা? 55 চাইছি, এই 1,55,000 চাইছি। আস্তে, উনি আস্তে। 25,000 30,000 দাম বলে। এই যার একটা আছে দেয়। এই আস্তে। এই গরু গায়ে বাইরেন কে দাম করলে কর না করলে হবে দাম কর। এই দেন এটার দাম চাই 1,55,000। 1,55,000 চাওয়া দাম। হ্যাঁ, আপনার অনলাইনের দাম 1,45,000 একই দাম। কয় দাঁতের গরু এটা? এটাও 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। আচ্ছা 2 দাঁত। দুধ আছে কত কেজি? এটার দুধ আছে 14টা, 2 টানে দোয়া দেবো। 2টা 14 কেজি। হ্যাঁ, দোয়া দেবো। আচ্ছা, আর এটার দাম কত লাস্ট যেটা কথা হচ্ছে? ওটার দাম আপনার 40,000 পড়বে, অত বেশি 40,000 পয়সা হবে না। আরে রে বিস্কুট কালার জার্সার দেয়নি কত জাতমান আমার কিনা। এই গরুটা 25 বেশি বেলাবো, একই দাম। একটা আর গেলে বেচবো না। জার্সি গরু এটা? হ্যাঁ, জার্সি বিস্কিট কালার জার্সি গরু। হ্যাঁ, না বেচা যাবে নিয়ে পরে। এই ছোট গরুটুক দেন, এটুকু আমার বাসায় থাকবে, যে সে নিতে পারবে। গরিব টুকিরা খালি বলে সানাউল্লাহ বাড়ি চালানে খালি বড় বড় গাবি বিক্রি করেন, ছোট গাবি আমরা কিনি। আপনি রুবেল ভাই নেয় নিতে লোক। এই গরুর দাম চাই 105, কিন্তু ওই পাবে না 95,000। আচ্ছা, এটা তো কি জাতের গরু এটা? এটা হচ্ছে আপনার জার্সি 2 দাঁতের গরু। 2 দাঁত জার্সি বলে, জার্সি ক্রস। অরিজিনাল বিলাক জার্সি, করস নাই। ফিজিয়ানের হালকা ছাপ আছে তো এই। আচ্ছা, ওটাই তো ক্রস। হ্যাঁ, থাকতে পারে। আচ্ছা, দাম কত? 95,000। 95,000। কয় কেজি দুধ পাওয়া যাবে? দুধ পাওয়া যায় 8 লিটার। 8 লিটার। জি। আচ্ছা, 8 লিটার দুধের গাভী মাত্র 95,000 টাকা। আচ্ছা, তো সব মিলিয়ে যে দর্শকদের মাঝে যে গাভীগুলো হয়তো দিচ্ছেন সরাসরি, দর্শকরা সরাসরি কিনেও কিন্তু তারা মানে আনন্দ পাচ্ছে আর কি, কারণ দেখে শুনে নেওয়া মানে কি সবকিছু ক্লিয়ার। জি, ক্লিয়ার। আর না দেখে কিনলেই তো অনেক কথা থেকে থাকে থাকে। যে দুধ কম হচ্ছে, বান খারাপ, হ্যাঁ। দাঁত বেশি, জি। অনেক কৈফিয়ত। তা ঠিক আছে। তো কেমন বেচা কিনা কেমন করছেন? আল্লাহ তাআলার রহমতে আসলেই ভাই, আল্লাহ তাআলার পথে চলিত আল্লাহ তাআলা আমার ব্যবসা বাণিজ্য খুব ভালো দেয় ভাই। আর প্রকৃতপক্ষে সিরিয়ালে গাভী বিক্রি হয়। আর দর্শকদের বলবো, অনলাইনে যারাই গাভী কেনেন আসলে প্রকৃতপক্ষে আসি দেখি শুনি কেনেন। আর যারা আমার সিরিয়ালে আছেন তারা তো চেনেনি, রবিউল খন্দকার মানে ন্যায় নীতি আদর্শ। আসলে আহলে বায়াত পাক পাঞ্জাতনের আপনার কাছে দিছি, আপনার চ্যানেলের মাধ্যমে সারা বিশ্বে ইসলামী দাওয়াত দিচ্ছি। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন আয়ামে জাহিলি যুগ ছিল, আল্লাহর রাসূল জন্ম নিয়েছিল, ওইখানে আপনার ছেলে মেয়ে সন্তান হলে কবর দিয়ে দিত। লুচ্চিমি সুদ ঘুষ জিনা ছিল। আল্লাহর রাসূল সোনালী দিন আশ করার পর যখন সাহাবাই আজমানদের মতো সোনালী দিন আমাদের মাঝে প্রচার হয়ে গেছে, যখন আল্লাহ তাআলার রাসূলের এই কালেমার জয় হলো, তখন ওনার এই দুনিয়াতে চলে যাওয়ার চিঠি আসলেন। তখন উনি আহলে বায়াত পাক পাঞ্জাতন হযরত আলীকে বলছেন, আমিও যার মাওলা, হযরত আলীও তার মাওলা। আসলে ওমর, আবু বকর, উসমান ওনাদের ছোট করব না, ওনারা সহ হযরত আলীর কাছে যা বায়াত হয়েছেন। বায়াত হওয়া মানে মুসলমান হওয়া। তাই আপনারা দেখেন, মারুবতের ভিতর ঢোকেন, সরাসরি মারুবত মানে বায়াত হন। আর প্রকৃতপক্ষে হাসান হোসাইন, বাপ আলী, মা ফাতেমা ওনাদের ভক্তি করেন এবং প্রকৃত পুরাপুরিভাবে ইসলামের ভিতর ঢোকেন, তাহলেই আখেরাতেও শান্তি পাবেন, একালেও শান্তি পাবেন। আর যারা গাভী কিনবেন দেখে শুনে কিনতে পারবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।